গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? যেরকম প্রতিদিন আরম্ভ হয় তেমনি আমার দিন আরম্ভ। শান্তনু অফিসে চলল। আর আজকের দিনটা হলো কিন্তু মঙ্গলবার। আজ তোমাদের আমার গাছের ফুলগুলো দেখাই। দেখো এই গোলাপটা না প্রচুর ফুল ফোটে, মানে এরকম 3টে 4টে করে ফুল ফুটতেই থাকে। আর এই দেখো পিটুনিয়া কিন্তু অনেক, কিন্তু যে এই গাছের দোকান থেকে আমি পিটুনিয়া এনেছি সে বুঝতে পারিনি, সে সব কটাই আমাকে বাই কালার দিয়ে দিয়েছে। মানে আমি থোকা পিটুনিয়া, বিভিন্ন ধরনের পিটুনিয়া আমি চেয়েছিলাম, সেইটা না করে দেখো পিটুনিয়া প্রচুর। আর দেখো কত করে ফুল দিয়েছে। আর যেটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখো ডালিয়া, দেখো আমার, দাঁড়াও একটু কাছ থেকে দেখাই। এই দেখো, এই যে আর একটা, এই দেখো এটা ফুটা স্টার্ট হয়েছে, তবে এখন একটু গরম পড়ে গেছে তো তো তার জন্য একটু ফুলগুলোর সাইজ ছোট হয়ে গেছে। এই দেখো এই ডালিয়াটা দেখো, এটা এত বড় যাবার ক্যামেরাতে আসছে না, তাও কতটা দূর থেকে নিচ্ছি। এই দেখো এটা দেখো, অরেঞ্জ কালার, এটা দেখেছো? এখানে আর একটা কালার আছে, এই যে এটা একদম ঘুরে রয়েছে, এই যে। আর এই যে এইখানে আর একটা রেড গোলাপ আছে, তবে এই গোলাপটার থেকে ওই গোলাপটার বেশি ভালো। আচ্ছা, দেখো এই গাছ, এই ফুলটার না আমি সত্যি কথা নাম জানি না, কিন্তু এত সুন্দর ফুটেছে চারিদিকে, মানে পাতা তোমার দেখাই যাচ্ছে না বলতে গেলে। আর এই দেখো এই গোলাপটা দেখো, এগুলো পুরনো গাছ অ্যাকচুয়ালি, অনেক গোলাপ এখন মানে ইয়ে হয়নি। আর কিছু গোলাপ আমি আজকে কাটলাম, এই দেখো, এখন দেখাবো তোমাদেরকেও সেইগুলো। ইনকাগুলো একদম শুকিয়ে গেছে, ইনকা কিন্তু ভোরে হয়েছিল, ইনকাগুলো। তোমাদের একটা জিনিস দেখাই, বেগুন গাছ দেখো, বেগুন হয়েছে দেখো, প্রচুর বেগুন। গাছটা অ্যাকচুয়ালি আমি অনেক পরে বসিয়েছি, এই যে অনেক পরে, তাতে যে এত বেগুন দেবে কল্পনাও করতে পারিনি। ওই দেখো ওইদিকে ঝুলছে চারিদিকে, এই দেখো অনেক পরে বসানো হয়েছে, একটু আগে বসালে মনে হয় ভালো হতো। এইদিকে ওই পেছনে দেখো ভর্তি। আচ্ছা, এই দেখো বাঁধাকপি, আর এটা ছিল ফুলকপি, সেগুলোকে আমি কেটে দিয়েছি। এই দেখো ফুলকপিগুলোকে কেটে দিয়েছি, বাঁধাকপিগুলো আছে এখনও। আর এটা হলো হচ্ছে টমেটো জাস্ট কেটে দিয়েছি, তারপরে আমার ভিডিও করার কথা মাথায় এসছে। এই দেখো, এর আগে মনে আমি যখন চারা বসিয়েছিলাম তখন একবার তোমাদেরকে শেয়ার করেছিলাম। প্রচুর টমেটো, প্রচুর, দেখো মাথার থেকে একদম টমেটো, প্রচুর টমেটো। এই গাছগুলো এবারে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে, এত গরম পড়ে গেছে, আর থাকবে না এই ফুলগুলো আর কিচ্ছু। এই দেখো বুঝছো, ভরে ফুল, তবে থাকবে না এগুলো।
এইখানে দেখো এই গাছগুলো মানে সারা বছর থাকে যত্ন করে। এই গাছটায় দেখো খুব সুন্দর ফুল ফোটে। ইনকাগুলো বললাম সব নষ্ট হয়ে গেছে, এস্টারগুলো নষ্ট হয়ে গেছে। আর একটা দেখাই, এটা হলো হচ্ছে জাইবেরা। এই যে এটা আমার পুরনো জাইবেরা। আর এই দেখো এই ফুলগুলো আজকে কেটেছি। আজকের ফুলগুলো ভাবছি কাকিমণিকে দেবো। এই দেখো, দেখেছ এই যে ফুলগুলো। এই দেখো আমার গাছের ফুলকপি, এত সুন্দর ফুলকপি হবে এটা কিন্তু আমি কিন্তু কল্পনা করিনি। অ্যাকচুয়ালি টপ না, এটা হচ্ছে যে চাল আনে যে প্যাকেটগুলো ওইগুলো। আর এই যে টমেটোগুলো, এখানে 6-7টা টমেটো আজকে আমি কেটেছি। বলো কেমন লাগছে আমার ছাদটা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এদিকে একটা করে পিটুনিয়া দিয়েছি, আর তারপরেই দিয়েছি ডালিয়া, তারপর একটা দিয়েছি এদিকে গোলাপ, এরকম বিভিন্নভাবে সাজিয়ে একটুখানি রেখেছিলাম। আজকে মঙ্গলবার, তাই মন চাইলো যে বাড়িতে তো পুজোই দিয়েছি, কিন্তু তাও একবার হনুমানজির মন্দিরে যাই। আগে কিন্তু প্রচুর হনুমানজির মন্দিরে যাওয়া হতো, কারণ তখন আমার হনুমানজি বাড়িতে প্রতিষ্ঠা ছিল না। তো তখন আমি ওই হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতাম, কিন্তু কোভিডের সময় কিছু করার ছিল না, কোথাও যাওয়া এলাও ছিল না। তো তার জন্য আমি হনুমানজিকে বাড়িতেই প্রতিষ্ঠা করে ওখানেই পুজো দেওয়া স্টার্ট করি। তো তারপর থেকে আর খুব একটা বেশি আমার মন্দিরে আসাই হয় না। তো কিন্তু কি বলো তো, ছেলের সামনেই বোর্ড, তো মায়ের মনে হচ্ছে যে যাই একটু পুজোই দিয়ে আসি মন্দির থেকে। আর দেখলে আমি ফুলের ডালাটা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু হনুমানজিকে তুলসীর মালা দেওয়া হয়, আর তার সঙ্গে একটা নারকেল নিয়েছি, আর যেরকম হয় লাড্ডু, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, এই সব। তবে ধূপকাঠি মোমবাতিগুলো এখানে পরে দেয়, আগে দেয় না। পুজো দিয়ে তারপরে বলে যে ধূপকাঠি মোমবাতি নিয়ে যাবে, কেন ধূপকাঠি মোমবাতি তোমাকে বাইরে জ্বালাতে হয়। আর এসে দেখি আজকে বীভৎস লাইন। আমি বেসিক্যালি এইখান থেকে লাইন দেওয়া স্টার্ট করি, এখান থেকে বলতে এই জায়গাটার থেকে আমি লাইন দিয়েছি। কিন্তু আজকে দেখলাম একদম স্টেশনের বাইরে, মানে আমি ওইখান থেকে আমি লাইন দিয়ে এসছি, প্রচণ্ড ভিড় আর প্রচুর টাইম লেগে গেছে। আর তোমরা দেখলে কিন্তু এটা কিন্তু ব্যারাকপুর স্টেশনের সঙ্গেই একদম এই মন্দিরটা লাগোয়া। এইটা হলো 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শুরুর দিকেই মন্দিরটা। আর মন্দিরটা কিন্তু বহু পুরনো, আগে একটু ছোট ছিল বটে, ঠিক আছে, কিন্তু এখন বলতে তাও বেশ কয়েক বছর হয়ে গেছে বেশ বড় করে এই মন্দির। আমি কিন্তু বিয়ের 2-1 বছর পর থেকে এখানে আসা আরম্ভ করেছি। ভীষণ ভালো লাগে এই মন্দিরে আসতে। আর দেখো আমার কিন্তু এই যে ভিডিওটা করছি তার আগে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর হনুমানজির মূর্তিটা দেখো, মনে হচ্ছে যেন যে আমাদের দিকেই যেন তাকিয়ে আছে। আর পুজো মানে কিন্তু এখানে অঞ্জলিও হয়, প্রত্যেক ঘন্টায় একবার করে অঞ্জলি হয়। তো আমি একদম শেষের অঞ্জলিটা এসে দিলাম, কারণ ওই যে ছাদের ভিডিও করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। আর দেখো হনুমানজির এই যে পেছনে আরও 3খানা মন্দির আছে, একটার মধ্যে শিব মন্দির প্রতিষ্ঠা, আর একটার মধ্যে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত আছে, আর আরেকটার মধ্যে হনুমানজিরই আর একটা মূর্তি রাম সীতার সাথে আছে। আর ওইখানে বসে কিন্তু সবাই হনুমান চল্লিশা পড়ে, আমিও কিন্তু পড়েছি, কেন এটা আমার আগে থেকেই অভ্যাস ছিল এইখানে এসে হনুমান চল্লিশা পড়া। আর এইখানে জানো তো সব ভক্তদের জন্য প্রচুর 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 হনুমান চল্লিশা রয়েছে, যে ইচ্ছা এসে আসন পেতে আসনও রয়েছে।
তাই আসন পেতে যে ইচ্ছা এখানে হনুমান চালিসা পড়তে পারে। বাড়িতে এসে দেখি এই যে এক মহারানীর আজকে ভীষণ রাগ হয়েছে তার দাদার ওপর। কারণ কি জানো, দাদার পেটের ওপরে সে বসে থাকবে আর দাদা শুয়ে থাকবে, সেটা দাদা হতে দেয়নি। দাদা উঠে পড়েছে, এরকমভাবে সে খচে গেছে। আর খচে দেখো কি করছে। যাই হোক, তার মাথাটা একটু ঠান্ডা করি। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু বলো আমার ছাদের বাগানটা কেমন, আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। আর একটা কথা হচ্ছে, যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক না করে যেও না। আর বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করো। তবে আজকে এইটুখানি, আজকে আমি যাই, আবার নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। No biting. করতে কি চাস? Yes. Key.